হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে রেস্টুরেন্টের স্বাদে বাসায় তৈরি গ্রিল সস বা বারবিকিউ সস। এই গ্রিল সস বা বারবিকিউ সসটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ফাস্টফুড আইটেম বা যে কোনো ধরনের ঘরে তৈরি খাবার খেতে পারবেন। এমন অনেকেই আছেন যারা এই সসটা রেস্টুরেন্টে খেয়ে এসেছেন কিন্তু বাসায় তৈরি করলে পারফেক্টভাবে তৈরি করতে পারেন না। তাদের জন্যই মূলত আমার আজকের এই রেসিপিটা। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ উপকারে আসবে। তাহলে চলুন এবার শুরু করি। গ্রিল সস বা বারবিকিউ সস বানানোর জন্য প্রথমেই এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এবারে এই ব্লেন্ডার জাগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ। আমি এখানে লিকুইড দুধটাকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে একটু বরফ করে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু দুধটা একেবারে ঠান্ডা বরফ করা নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবারে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন দিচ্ছি রেগুলার চামচে করে 2 চামচ চিনি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। তবে ভিনেগারের পরিবর্তে এখানে লেবুর রসটাও ব্যবহার করা যাবে। এখন দিয়ে দিচ্ছি রেগুলার চায়ের চামচে করে 3 চামচ টমেটো সস। এবারে ওই সেম চামচে করেই 2 চামচ দিয়ে দিলাম অরেঞ্জ জ্যাম বা জেলি। এখন দিচ্ছি 1 চামচ জলপাই আচার বা জলপাই আচারের মশলা। আপনারা এখানে যে কোনো আচারের মশলা দিয়ে দিতে পারবেন। এখন এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবারে এখানে আমি অল্প অল্প করে তেলকে 5 থেকে 6 বারে মিশিয়ে দিয়ে ভালো করে সব কিছুকে ব্লেন্ড করে নিব। এই 1 কাপ পরিমাণ তেলকে 5 থেকে 6 বারে অল্প অল্প করে মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই অবস্থায় কিন্তু কোনোভাবেই 1 কাপ পরিমাণ তেলকে একেবারে মিশিয়ে দিয়ে ব্লেন্ড করা যাবে না। আর প্রতিবার তেল দেওয়ার পর 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়ে আবার অফ করে আবার তেল দিয়ে আবার 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিতে হবে। এভাবে করে সবগুলো তেলকে অল্প অল্প করে দিয়ে তারপর ব্লেন্ড করে নিতে হবে। প্রায় 5 থেকে 6 বারের মতো এই 1 কাপ পরিমাণ তেলকে অল্প অল্প করে মিশিয়ে নিয়ে ব্লেন্ড করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই সসটা একেবারে ঘন একটা টেক্সচারে চলে এসেছে। যখন সসটা এরকম ঘন টেক্সচারে চলে আসবে তখন বুঝে নিতে হবে যে সসটা তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার সসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমার সসটা কতটা ঘন আর কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। একেবারে হুবহু রেস্টুরেন্টের মতো। এবার আমি আপনাদেরকে এই সসটা ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই গ্রিল সস বা বারবিকিউ সস। তো ভিউয়ার্স, খুবই সহজেই মাত্র 5 মিনিটে তৈরি করে ফেললাম হুবহু একেবারে রেস্টুরেন্টের স্বাদে পারফেক্ট গ্রিল সস বা বারবিকিউ সস। এই রেসিপি ফলো করে আপনারা এই সসটা বাসায় বানালে একেবারে পারফেক্টভাবে বানাতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি পারফেক্ট গ্রিল সসের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।